হজবরল 24 হজবরল 24-এ আপনাদের সকলকে শুভেচ্ছা। সেই সাথে আমার ফেসবুক ফ্যান ফলোয়ারদেরও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাকে দেখে থাকেন। আমি আগেই দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও, যে আমি বিভিন্ন কারণে অসুস্থ ছিলাম, বিভিন্ন চাপে ছিলাম, নিরাপত্তার অভাব বা কোনো কিছু করতে ব্যস্ত থাকি, বিভিন্ন কারণে আমি ফোন ধরতে পারি না। আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি এর আগে একবারও এই ব্যাপারে ভিডিও করেছিলাম, আবারও বলতেছি। সেই ভিডিওতেও বলেছিলাম, ক্ষমা চেয়েছিলাম। এখন থেকে পারবো আশা করতেছি। তবে বিশেষ করে যখন লাইভে থাকবো তখন তো আর আপনাদের ফোন রিসিভ করতে পারবো না, তাই না? আমি পরে আশা করি আগামীকাল থেকে আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবার সাথে নিয়মিত কথা হবে। তবে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আলাপটা দীর্ঘ করবেন না। আমি হয়তো লজ্জায় বলতে পারি না, আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা বললে আমি অসুস্থ হয়ে যাই। আমি আবারও ক্ষমা চাই নিচ্ছি। আপনারা 5-10 মিনিটে কথা শেষ করে দিলে আমি অনেকেরই ফোন রিসিভ করতে পারবো বা আমি সুস্থ থাকবো, তাই না? যেটা বলছিলাম, হজবরল 24-এ আমি যা যা বলবো তার সবগুলোই আপনারা জানেন। ইতোমধ্যে বাংলাদেশে গত 72 ঘন্টায় অনেক কিছু ঘটে গেছে। আপনার সমন্বয়কেরা নিজেরাই ক্ষমতার মোহে মারামারি, ফ্যাসাদ, কলহ শুরু করে দিয়েছে। এটা হওয়ারই কথা, তবে একটু তাড়াতাড়ি ঘটে গেল আর কি। এটা হবেই। আমাদের বাংলাদেশের মানুষের যে বৈশিষ্ট্য, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকলেই, নির্দিষ্ট নেতা এবং নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রাজনীতি করলেও সেখানে কিন্তু উপদলীয় দলীয় কোন্দল হয়। আর এই আন্দোলনে তো কোনো নেতাই নেই। সবাই দাবি করে যে তারাই এই দলের নেতা। মাস্টার মাইন্ড দাবি করা বহু লোক আছে। তবে যদিও সামনে সময় যত যাবে তত সমন্বয়কের সংখ্যা কমতে থাকবে, বলবে আমরা এটাতে ছিলাম না। যাই হোক, যারা এক সময় পতাকা লাল করে ফেলেছিলেন, নিজের পতাকা লাল, মানে নিজের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন, তারা কেউ এখন হারে টের পাচ্ছেন, যেটা আমরা আগেই টের পেয়েছিলাম যে এটা স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং একটা নব্য ফ্যাসিবাদের জন্ম হবে। এবং কেউ তখন বলতেন যে বিকল্প তো কিছু দরকার। আমরা দেখলাম বিকল্প কি আসে। তবে আমি পরিবর্তনের পক্ষে, তবে সেটা গণতান্ত্রিক উপায়, আপনি ভোটের মাধ্যমে নিঃসন্দেহে বিপ্লবকেও সমর্থন করবো যদি সেটা বিপ্লব হতো। এটা তো বিপ্লব হয়নি, এটা হয়েছে স্বাধীনতা বিরুদ্ধ, মুক্তিযুদ্ধ বিরুদ্ধ, সাম্প্রদায়িক চেতনার মানুষদের একটা জবরদখল, উচ্ছেদ। এখন বলবেন আওয়ামী লীগের ভুল আছে। হ্যাঁ, ভুল আছে দেখেই তো এটা পেরেছেন। ভুল আছে বলেই তো আপনারা এটা, যারা এই তথাকথিত বিপ্লব সমাধা করেছেন, এটা করতে পেরেছেন। শুনলাম আমাদের প্রিয় কমরেড রহিন হোসেন প্রিন্স ভাই দৌড়ানি খেয়েছেন বা হেনস্থ হয়েছেন। এটা নিন্দাযোগ্য। প্রথমত এই জন্য নিন্দাযোগ্য, ঠিক রাজনৈতিক দলের সেক্রেটারি মহাসচিব, তার সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন, রাজনীতি করতে দেবেন না, তা তো হয় না। আবার কেউ এটা নিন্দা জানায় নাই, হাসাহাসি করেছে, যে আমাকে বলেছে কি শেখ ফরিদ, মিস্টার কমরেড, তোমার নেতা তো গিয়ে দাবরানি খাইছে লাল পতাকা সমর্থন করে। তখন আমার কোনো জবাব ছিল না, কারণ আমার জবাব দেওয়ার কোনো জবাব নাই। কী দিব? ঠিকই তো, আমাদের বামপন্থীরা অনেকে, চিঙ্কু বামেরা তো ছিলই, আমরা যাদের অনুসরণ করি বামপন্থী হিসেবে, তারাও অনেকে এটা সমর্থন করেছেন। এখন হারে টের পাচ্ছেন, পাবেন, আরও পাবেন। সবে তো ক্ষমতায় না আসার আগেই জামাতপন্থীরা আপনাদের আমাদের থাবড়াচ্ছে ব্যানার। একজন মহাসচিব একজন দলের সেক্রেটারির সামনে, সিপিবির মতো একটা দলের সেক্রেটারির সামনে যদি পতাকা নিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে, তো এটা এর চেয়ে দুঃখজনক কিছু নাই। তাও আবার কোনো সরকারি ক্ষমতায় নেই, তখনই নিয়ে গেছে। এবং এটা নিয়ে এক পক্ষ হাসাহাসি করতেছে, আরেক পক্ষ বলতেছে আমরা আওয়ামী লীগের সময় তো অত্যাচারিত হয়েছি। হ্যাঁ, বামেরা তো সব দলের সময় অত্যাচারিত হয়েছে। কি বলে মেরেছে জানা, যে বামের দোসর হলে বামের আওয়ামী লীগের দোসর। বাম বলতে কমিউনিস্ট পার্টির কথা বলছে, যে কমিউনিস্ট পার্টি নাকি আওয়ামী লীগের দোসর, তাই পেটানো হয়েছে, তাই ব্যানারে ছেড়ে ফেলা হয়েছে, বা তাদেরকে করতে দেয় নাই, সম্মেলন করতে দেয় নাই, মানববন্ধন করতে দেয় নাই। মজা তথ্য সেটা আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতেছিল। আমার সবচেয়ে লজ্জা লাগছে রুহুল রিজভী কেসিগেট সাহেব, যেমন তার বঙ্গবন্ধুর ব্যাপারে বক্তব্য প্রত্যাহার করছে, তাকে এত বড় দলের মহাসচিব হয়েও, সে তার মহাসচিব, সে একটা কেন্দ্রীয়
অনেক নেতৃস্থানীয় নেতা রুহুল কবির রিজভী বঙ্গবন্ধুর বিষয়ে বক্তব্য দিয়ে তার ছবি প্রত্যাহার সরিয়ে দেওয়ার ব্যাপারে পক্ষে বক্তব্য দিয়ে পরে তিনি বক্তব্যটা ঘুরিয়ে ফেলেছেন। আমি এটা তাকে ছেলে মানুষ বলেছি। প্রিন্স ভাইকেও, কমরেড প্রিন্স ভাইকে বলবো, আপনি ছেলে মানুষই করেছেন। আপনি বলেছেন আমরা বৈষম্য বিরোধী নেতাদের ফোন করেছি। হু আর দে? আপনি কি সেই বৈষম্য বিরোধী তথাকথিত ছাত্রদের, সমন্বয়কদের চেয়ে আপনার ক্ষমতা কম? আমরা তো আপনার দল এই জন্য করি না যে আপনি ওই সমন্বয়ককে ফোন দিবেন। হোয়াই? আপনি প্রিন্স ভাই কি ক্ষমতা কম আপনার? আপনি তো নিজের ওই রিজভির মতো আপনি আপনার ক্ষমতা সম্পর্কে সন্দিহান নিজেই। শ্রদ্ধা রেখেই বলতেছি, আপনি তো আমার দলের, আমি যে দলকে সমর্থন করি সেই দলের আপনি একজন সেক্রেটারি। আপনি সমন্বয়ককে ফোন দিবেন কেন? আপনি ফোন দিবেন কমপক্ষে ডক্টর ইউনূসকে। আপনি বলেন আমি ছাত্র সমন্বয়কদের ফোন দিয়েছি। এভাবে আমাদের লজ্জা ফেলে দেন না, নিজের যোগ্যতার বিচার করেন। এই সমস্ত নাবালকের কাছে রিজভী সাহেব আত্মসমর্পণ করছে, মানলাম, তাদের নীতি নৈতিকতার প্রশ্ন আছে। আপনি কেন সমন্বয়কদের ফোন করবেন? কেন আপনি প্রিন্স ভাই, কমরেড প্রিন্স ভাই, আমার শ্রদ্ধেয় ব্যক্তি প্রিন্স ভাই, কেন আপনি সমন্বয়কদের ফোন করবেন? কী হবে মারলে, আপনাকে পেটাইলে? আপনার তো আন্দোলনের নেতা, আপনাকে আমি অনেক মার খেতে দেখেছি। আওয়ামী লীগের সরকারে মার খেতে দেখেছি, বিএনপি জামাত সরকারে মার খেতে দেখেছি, বিএনপির আমলেও আপনাকে দৌড়ানি খেতে দেখেছি, আওয়ামী লীগের আমলেও সব সরকার আমলে আপনাকে আমি দৌড়ানি খেতে দেখেছি, হেনস্থ হতে দেখেছি, নিজের চোখে 2-1 বার দেখেছি, শুনেছি না শুধু, আমিও আপনার সাথে 2-1 বার ছিলাম। আবার আমরাও যখন 21শে আগস্টের হামলা হয়, একসাথে আপনার সাথে আমি ব্যানারে দাঁড়িয়েছিলাম, আমার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে। পল্টন ময়দানে সবার আগে শেখ হাসিনার উপর যখন গ্রেনেড হামলা হয় 21শে আগস্টের সেই বঙ্গবন্ধু এভিনিউয়ে, আপনি যে সেই প্রতিবাদে ব্যানার যখন ছিলেন, আমিও ছিলাম আপনার সাথে। তখন ব্যানার না, ডিজিটাল ব্যানার, তখন ডিজিটাল ব্যানার, এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম অন্য প্রসঙ্গে এনে। ডিজিটাল ব্যানার তখন গুরুত্বপূর্ণ বিষয়, চাইলেই 5 মিনিটের মধ্যে আনা যেত না। সবার আগে, আওয়ামী লীগের আগে আমরা কমিউনিস্ট যারা, তারা প্রতিবাদ করেছিলাম যে বিরোধী দলীয় নেত্রীর উপর হামলা এটা অন্যায়যোগ্য। তো আজকে আপনার উপর হামলা করেছে কারা? যারা বৈষম্য বিরোধী, তাদের সাথে আপনি আন্দোলন করেছেন। এটা দুঃখজনক, আপনি ক্ষমা চাইতে পারেন না। আপনি এটা ক্ষমা চাওয়াই হয়ে গেছে। আপনি কেন বৈষম্য বিরোধী ছাত্রকে ফোন দেবেন? তারা কারা? আপনার সে বড় নেতা তারা। আমি তো আপনাকে নেতা মানি। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রকে আমার চেয়ে যোগ্য মনে করি না, আপনি মনে করে ফেললেন। এত সমস্যা ভাই। একজন কমিউনিস্ট তো এত এরকম হইতে পারে না। ভুলভাল করছেন। আপনার লাল বিপ্লবের সমর্থন জানিয়ে এক ভুল তো করেছিলেনই। এটা ঐতিহাসিক। আমরা কমিউনিস্টরা সবসময় ঐতিহাসিক ভুলই করি। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা কম্পিউটারের বিরোধিতা করেছিল। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা বহুদিন ভারতীয় পতাকা করে নাই। এই ভারতীয় বাংলাদেশের কমিউনিস্টরা 47-এর ভাগ প্রথমে বিরোধ করছে, যে ইয়া আজাদি ঝুটা হয় লাখো ইনসান বুকা হয়। আবার তারা 47-এ পাকিস্তানও চেয়েছে। পাকিস্তান কিন্তু চেয়েছিল কমিউনিস্টেরা। মুসলিম লীগের মিছিল করতে করতে শুধু শেখ মুজিবকে আপনারা অনেকেই দেখেছি, কমিউনিস্ট আমাকে বলেছে শেখ মুজিব তো মুসলিম লীগ করতো। তখন মুসলিম লীগ কে করে নাই? তখন কি ছিল? আওয়ামী লীগ ছিল। ভারতের বহু বড় বড় কমিউনিস্ট নেতা মুসলিম লীগের মিছিল করতে করতে গিয়ে কমরেড হয়েছে। ইতিহাস আপনারা এগুলো আমাদের পড়েন না, আমরা পড়ে দেখেছি, খুঁজে পেয়েছি। তো কমরেড, ঐতিহাসিক যারা কমরেড, যারা ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন নেতৃত্বে, তারাও তো একসময় মুসলিম লীগ করতো। বহু স্টেশন থেকে তারা মিছিল নিয়ে, বাজার থেকে, বন্দর থেকে মিছিল নিয়ে তারা পরে কমরেড হয়ে গেছে। কারণ কিছু লোক ছিল যারা পাকিস্তান যেতে চায় নাকি, মুসলিম লীগের মধ্যে কিছু লোক ছিল যারা পাকিস্তান চায় নাই। সেই সকল কমরেডেরা তো পরে গিয়ে, ওই লোকগুলো পরে গিয়ে কমরেড হয়েছে, মুসলিম লীগ কমরেড। আমরা এগুলো জানি। কিন্তু প্রিন্স ভাই, শ্রদ্ধেয় কমরেড প্রিন্স ভাই, আপনি ক্ষমা চেয়ে এদেরকে কেন ফোন দেবেন? আপনি এটা আবার বললেন আবার মিডিয়াতে, আমি বৈষম্য বিরোধী ছাত্রদেরও জানিয়েছি। তারা কি দেশের মালিক হয়ে গেছে? আপনি কে? আপনি নেতৃত্বে যোগ্য না। আপনি পদত্যাগ করেন সাধারণ সম্পাদক পদ থেকে কমিউনিস্ট পার্টির। আপনার সামনে ব্যানার নিয়ে যায়, আপনি কি করেন? আমার সামনে ব্যানার নিয়ে যেতে পারবে? আমি যতক্ষণ সুস্থ থাকবো, আমি পরে যদি এখানে তো ব্যানার নিয়ে যেতে দিতাম না। আপনি কেন ব্যানার নিতে দিলেন? আপনি বাধা দিলেন না কেন? এটা আপনার ব্যর্থতা। আপনি অযোগ্য। কমিউনিস্ট পার্টির মহাসচিব হওয়া আপনি অযোগ্য। সরি, আপনার প্রতি শ্রদ্ধা রাখেই বলতেছি। আপনি মহাসচিব হিসেবে, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসেবে আপনি অযোগ্য, সেটা বলছি। কমিউনিস্ট হিসেবে আপনার প্রতি আমার কোনো নাই, বরং আপনারা আমার আদর্শ, আমার সিনিয়র, আপনাদের দেখেই তো আমরা কমিউনিস্ট হয়েছি না। কিন্তু আপনি এটা ভুল করছেন। যাই ঘটে গেল, আমাদের দেশের এখন বৈষম্য বিরোধী ছাত্ররা নিজের ক্ষমতার জন্য দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। উপদেষ্টা আর হিরিক পড়ে গিয়েছে। উপদেষ্টা না হলে এখন আর ভালো লাগতেছে না। কেউ তো বিজ্ঞাপন দিয়ে লিখতেছে তাকে উপদেষ্টা বানাতে হবে। আবার একটা তো উন্মাত্ত বলতেছে, তার কাছে ফোন আসে
যাই হোক, আবার তারা নিজেরাই আবার এই তথাকথিত সমন্বয়ক দেশের যারা এখন ক্ষমতার মবের ক্ষমতার উৎস, যারা যারা এই মব কিলিংয়ের উস্তাদ, তারা বলতেছে তাদের মধ্যে 10 জনকে নিতে হবে উপদেষ্টা পরিষদে। আবার কেউ আগে তারা স্লোগান দিত যে কি আওয়ামী লীগ উচ্ছেদ করবে, এই করবে সেই করবে, এখন তাড়াতাড়ি মারামারি করে। কখনো শুনতেছি যে এখন সমন্বয় করে নাকি কানে ধরে কোথায় যেন ওঠানো বসানো হয়েছে। এইভাবে শুরু হয়ে গেছে এবং হবে, এটাই স্বাভাবিক। ক্ষমতার দ্বন্দ্ব এটা তো হবেই। আপনারা এটা মনে করেন না যে তিশার ভাতার সরোয়ার ফারুকিরে সমন্বয় বানানোর কারণেই শুরু হয়ে গেছে। একটু পরে হতো, এখন একটু আগে হলো। যখনই ঘোষণা দিয়েছিল যে অপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হবে, তখনই বুঝছি ডালমে একটা ঝামেলা হবে, সামনে আরও হবে, হতেই থাকবে। কারণ এদের কোনো নেতা নাই, এদের কোনো নেতা নাই। এদের নেতা কারা? জামাতের মৌলবী, ওই যে সাদা শকুন শফিকুর রহমান। এদের নেতা কি ডক্টর ইউনূস? এদের নেতাকে মাহফুজ? এদের নেতাকে ওই ফরদ মাজারের গার্লফ্রেন্ড ফরিদ আক্তার? এদের নেতাকে রেজওয়ানা নাকি বেজওয়ানা বন্যা? সে না, একজনও না। এদের নেতাকে? এরা তো কেউই না। এই উপদেষ্টা পরিষদে আমি বারবার বলি, যারা আছে একজন তো রাজনীতিক না, এরা কেউ রাজনীতিক। যাই হোক, সেটা অন্য বিষয়। আর সবচেয়ে খবর হলো তারা ইসকন নিষিদ্ধ চায়। কেন নিষিদ্ধ চায়? ইসকন কি হেফাজতের মতো গিয়ে কারো বাড়িতে আগুন লাগাইছে? হ্যাঁ, ইসকন আপনি বলতে পারেন যে একটা সাম্প্রদায়িক সংগঠন হেফাজতের মতো, ওকে, কোনো সন্দেহ নেই। আমার ধর্ম নিয়ে কোনো নেই, আমার ধর্ম নিয়ে কোনো আমি ওই যে জাভেদ আখতারের মতো বারবার বলি, আমার ধর্মের ব্যাপারে আগ্রহ নেই। কে ধর্ম মানলো কে মানলো না যায় আসে না। আপনি হেফাজতে ইসলাম, তথাকথিত হেফাজতে পাকিস্তান থাকতে পারলে ইসকন কেন থাকতে পারেন? ইসকন সারা পৃথিবীতে আছে। হেফাজতে ঢাকা, বাংলাদেশ, আর কয়েকদিন পর তো নাই হয়েছে। বিএনপি কালকে সরে গেলে আপনাদের পাশ থেকে আপনাদের তো 5 পয়সা দাম নাই। বিএনপি, পাকিস্তান, আইএসআই গ্যাং, যারা মাহমুদুর রহমানরা টাকা দেয়, যারা হেফাজতের আমেরিকা টাকা দেয়, আওয়ামী লীগও দিয়েছে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ এদের পেলে বসে কিছুদিন এদের দুধ কলা দিয়েছে, একেবারে সবল ঠিক মতো দিয়ে দিয়েছে আওয়ামী লীগের। তারাই দাবি করছে যে তারা ওই মৌলবীরাই আন্দোলন করে হটাইছে শেখ হাসিনাকে, আমি বলি নাই, মৌলবীরাই বলছে। যাই হোক, ইসকন নিষিদ্ধ করতে হবে কেন? সবই নিষিদ্ধ। আমি তো ধর্মীয়, আবার আমার কেউ ইসকনই বানায় ফেলেন। আপনাদের তো সব আছে, ট্যাগ দিয়ে দিবেন সাথে সাথেই, যেন আমার আওয়ামী লীগের দালাল বলেন, ঠিক আছে? ওরকম একবার হিন্দুর দালাল বলেন, ভারতের দালাল বলেন, তারপরে ইসরায়েলের দালাল বলেন, কেউ আবার মানে যেটা কেউ বলে ভিসার জন্য করি, অ্যাজাইলামের ভিসা আমেরিকা যাওয়ার জন্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ যাওয়ার জন্য করি। এটা তো আমি আমার বয়স যখন 25 তখন থেকেই শুনতেছি। আমার 25 বছর বয়স থেকেই শুনি, আর এখন দ্বিগুণেরও বেশি বয়স, শুনতেই আসছে। নতুন কিছু না আমার জন্য শোনা। যাই হোক, সেটা আলাদা বিষয়। সবচেয়ে দুঃখজনক হলো যে তাদের জন্য করুণা, যারা লাল করেছিলেন প্রোফাইল, তারা এখন কান্নাকাটি শুরু করেছেন। আমরা শুনতেছি তাদের কান্নার আওয়াজ। তাদের প্রতি রইল একরাশ করুণা। আর ইসকনকে নিষিদ্ধ করতে চান? ইসকন সারা পৃথিবীতে আছে, আপনি ইসকন নিষিদ্ধ করে দিবেন? এত সস্তা? আপনি ইসকন নিষিদ্ধ করেন। ইসকন কয়টা লোকের বাড়িতে আগুন লাগাইছে? ইসকন কি কোনো মসজিদে গিয়ে হামলা করছে? ইসকন কি কোনো মসজিদে গিয়ে মূর্তি রেখে আসছে? আপনারা যেরকম কোরআন শরীফ রেখে আসেন মন্দিরে গিয়ে, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগান। ইসকন যে ভালো সংগঠন তা কিন্তু বলতেছি না। আমি নিজেও একদিন ইসকনে 2টা পোস্ট দিয়েছিলাম, সাথে সাথে আমার গালাগালি করছে। আমি শুধু বলেছিলাম যে ইসকন এরা চাইলেও বাঙালিদের মাছ ছাড়াইতে পারবে না, বাঙালি মাছে ভাতা বাঙালি। আমার গালাগালি করছে, আমার এই ফেসবুক পোস্টে লেখা আছে। আমি সেদিন আবার এই পোস্টও দিয়েছি, বা ফাইন তো এরা নাকি নিরামিষ বুঝি, গালাগালিতে তো বাংলাদেশের বাঙ্গ মুমিন দেশেও ইসকনি মুমিনটাও কম না। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যদি হেফাজতে পাকিস্তান নামে সাম্প্রদায়িক সংগঠন করতে পারেন, যার কাজই হচ্ছে জঙ্গিবাদ আর সন্ত্রাস ছড়ানো, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, তারা যদি সংগঠন করে থাকতে পারে বাংলাদেশে, ইসকন কি সাংবিধানিকভাবে কী বিরোধিতা করছে? আপনি মামলা করেন, আপনি নিষিদ্ধ চান, কী কারণে মামলা করেন আদালতে, এই সংগঠন নিষিদ্ধ চাই, দেখেন আদালত কী ফয়সলা দেয়। বাবার ক্ষমতা আছে, আপনার ইসকন নিষিদ্ধ করবেন। আপনার এই যে হেফাজতের মামুনুলের বাবা মাহমুদুর রহমান, আরে কী নাম, মাহমুদুর রহমান সাংঘাতিক। এই সুধীর ভাই কী করছিল জানেন? এই সুধীর ভাইয়ের কুষ্টিয়া যখন মারছিল, আমরা ভাবছি যে আদালতে একটা লোককে মারতে পারে না, আমরাও তখন প্রতিবাদ করছি। আমরা বলছি না, মাহমুদুর রহমানের সাথে আমরা একমত না। এই সাংঘাতিক বদমাইশ মিথ্যুক, সে আমাদের মুক্তচিন্তকদের 23 জনকে হত্যা করাইছে। আমার দেশ পত্রিকায় উস্কানি দিয়ে দিয়ে আমাদের 23 জন ব্লগার মুক্তচিন্তককে হত্যা করিয়েছে। এরা লেখক, বুদ্ধিজীবী লেখকদের হত্যা করিয়েছে। এই সাংঘাতিক সে। তারপরও বলছে যে তাকে আদালতে মারা ঠিক হয় নাই। কিন্তু এই বদমাইশটা আদালত থেকে বেরিয়ে কী বলছিল জানেন? আদালত থেকে বেরিয়ে বলছিল সে হিন্দুদের দেখে নেবে। চিন্তা করে দেখেন, তাকে আওয়ামী লীগ সরকার সুনির্দিষ্ট অভিযোগে আদালতে নিয়ে গেছে,
সেখানে সে ছাত্রলীগ নাকি যুবলীগদের আক্রান্ত হয়েছে, সে এটাই বলতে পারতো যে সে আওয়ামী লীগকে দেখে নিবে, যুবলীগকে দেখে নিবে, বা শেখ হাসিনাকে দেখে নিবে, বা বাংলাদেশের অন্য রাজনৈতিক যারা সংগঠন, সে বলছিল আমি হিন্দুদের দেখে, সে হিন্দুদের দেখে নিবে। মাহমুদুর রহমান বলছিল সে সেই প্রতিশোধটা নিতেছে ইসকনের উপরে। আসলে সে তো পাকিস্তানের দালাল। এই এই মাহমুদুর রহমান শ্বশুরের টাকা মেরে খাইছে এই লোক, শ্বশুরের বাড়ির শ্বশুরের সম্পদ নষ্ট দখল মানে চুরিচামারি করার কারণে তার চাকরি থেকে বরখাস্ত করে, মানে তাকে ওয়ারিশ থেকে সরাই দেয় তার শ্বশুর, এই মাহমুদুর রহমান সাংবাদিক। আর সে সাংবাদিক হয়েছে, সে সাংবাদিক হলো কেমনি হুট করে, মানে বিএনপি ক্ষমতায়, ওই যেমন বিভিন্ন শিল্পপতিরা ক্ষমতায় আসলেই শিল্পপতি হয়ে যায়, হাবাতি থেকে শিল্পপতি কোটিপতি হয়ে যায়, মাহমুদুর রহমান সেভাবে সাংবাদিক সম্পাদক হয়ে গেছিলো। যাই হোক, অন্য বিষয়। ইসকনটা আপনার ভাবার ক্ষমতা নেই, ইসকনটা আপনার বাংলাদেশে ব্যান করে, জামাত ক্ষমতায় এসে ইসকনকে ব্যান করে দেখাক, নিষিদ্ধ করে দেখাক যদি মুরত থাকে। এত সস্তা না, ইসকন তো দুর্বল সংগঠন না। আমি কিন্তু জানি আপনারা কেন ইসকনের উপরে খাবা, দুইটা কারণে খাবা। একটা হলো হিন্দু, আরেকটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে, আর কোনো কারণই নেই। আর হিন্দু বিদ্বেষী যারা এই হেফাজতে ইসলাম করে, যারা জামাত করে, সাংঘাতিক মাহমুদুর রহমান, কোট্টাই পড়া মৌলবী, কোট্টাই পড়া জঙ্গি হচ্ছে সাংবাদিক মাহমুদুর রহমান। এই লোকগুলো সাম্প্রদায়িকতার উস্কানিদাতা। আমরা যে কোনো ব্যক্তি সাম্প্রদায়িকতা উস্কানিদাতাকে আমরা বয়কট করবো, আমরা তাদের বিরুদ্ধে যা বই। কোনো সাম্প্রদায়িক ব্যক্তির সাথে আমাদের আপোষ নাই। সাংবাদিক মাহমুদুর রহমান বলেছিল গোষ্ঠী আদালতে মায়ের খাবার বলছে সে আমি হিন্দুদের দেখে নেবে, সে কেন সে হিন্দু দেখে, তার মানে সে হলো মনে প্রাণে মনে প্রাণে সে হলো সাম্প্রদায়িক। তার বাবা ছিল রাজাকার, সেদিন আমি বলছি তার সাংবাদিক মাহমুদুর বাবা ছিল রাজাকার। যাই হোক, আজকে হজবর হলো 24, 24 এবং তো ক্ষান্ত দিলাম। আবার হজবর হলো 25-এ আসতেছি, বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।